কি রে কিমা, তাহলে স্বীকার করছিস যে তুই হজম করছিস, মানে জোর করে হজম করছিস? কি দরকার এরকমভাবে খাওয়ার? যে খাওয়াটা নর্মালি একটা সাধারণ মানুষ যেরকম পরিমাণ মতো খাবার খায়, পরিমাণ মতো খাবার খাবো, অটোমেটিক্যালি হজম হবে, আবার পরে খিদে পাবে। কিন্তু তুই ওই হুড়মুড়িয়ে খেয়ে নিচ্ছিস আর বলছিস যে জোর করে হজম করছি। কি দরকার এরকমভাবে খাওয়ার? পাবলিককে বোকা বানাচ্ছিস, তাই তো? মানুষকে আবার বোকা বানাচ্ছিস। যে কটা ভিউয়ার গেইন করেছিস বেচুর বাড়ি গিয়ে গিয়ে, বেচুর সংসারটাকে ভেঙে, অবভিয়াসলি বেচু নিজে সংসার ভেঙেছে, মানে বেচুর সংসারটাতে টিনা যাতে কোনোভাবে না ঢুকতে পারে, কন্ট্রোভার্সি যাতে রীতিমতো বেড়ে যায়, এবং পাবলিক যাতে, পাবলিক যেমন এখন কিমা বলতে অন্ধ, যে ব্যাপারটা, মানে পাবলিক কি সেই বলে না, এই যে ওই শুনছিলাম এই শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে ওই সেবায়েতরা নাকি হিপনোটাইজ করতো। তুই না পুরো ভিউয়ারদের হিপনোটাইজ করে দিয়েছিস, পুরো সেই রকম টাইপের। তোর ঠিক সেই রকম হিপনোটাইজ করার মতনই আমি বলছি, যে তুই যেন মনে হবে ভিউয়ারদেরকে ধরে ধরে হিপনোটাইজ করেছিস, যে ভিউয়াররা তোর কথায় উঠছে, তোর কথায় বসছে। যদিও দেখ, কাস্টমার কিভাবে ধরে রাখতে হয় সেই ট্যালেন্টটা তোর আছে অবভিয়াসলি, তবেই তো তুই ধরে রাখতে পারছিস, এতগুলো কম গেন করেছিস, তাই না? তো যাই হোক, তোর মতে কি? তোর মতে বলছি, দেখ আমাদের মতো নারী, মহিলা, স্ত্রী তাদের মতটা পরে বলছি, কিন্তু তোর মতে বাড়িতে স্বামী থাকবে, সন্তান থাকবে, ছেলের তো বিয়ে হয়ে গেছে, তোর বৌমাও আছে, কিন্তু তুই কি করবি? তোর খিদের জন্য তুই বাইরে বেরোবি, খিদেটা বাইরে মেটাচ্ছিস, কিন্তু অন্য খিদে, অন্য খিদে বাইরে মেটাচ্ছিস, কিন্তু অন্য খিদেটা তুই মেটাবার জন্য আসছিস বাড়িতে, কপালে বড় করে সিঁদুরে টিপ পরছিস, সেই তোর সেই ভণ্ডাও লক্ষ্মী পুজো গণেশ পুজোটা দেখার মতো লাগে। অথচ সোশ্যাল মিডিয়ায় বসে বলিস যে স্বামী আমাকে এই করছে। স্বামীর মঙ্গল কামনার্থে তুই গণেশ ঠাকুরের কাছে পুজো দিতে যাচ্ছিস, তুই লক্ষ্মী মায়ের কাছে পুজো দিচ্ছিস, বৃহস্পতিবারে বড় করে টিপ পরে ধূপ ধুনো দিয়েছি, আগে কিরম বুজরুকিগুলো করতিস এই শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে যেমন চলছিল, তো সেরকম কেমন বুজরুকি দিয়ে পুজো করতিস, তারপরে আবার পাবলিককে ভিডিও করে বলতে বসতিস তোর স্বামী তোকে বিরাট গাঁতন দেয়, তোর স্বামীকে ছেড়ে চলে যাবি, এই সেই হ্যানা ত্যানা। তারপরে তারপর বাইরে গিয়ে কি করবি না করবি, তোর সমস্ত প্ল্যানিং তুই সোশ্যাল মিডিয়ায় ঢেলে বিক্রি করে দিয়েছিলিস। আজকে পাবলিক তোকে নিয়ে ভিডিও করে, তার জন্য কিন্তু আমাদের খুঁজে খুঁজে দেখতে যেতে হয় না তুই কোথায় অন্য অন্য খাবার খাচ্ছিস, না কোথায় অন্য খাবার খাচ্ছিস, এসব কিন্তু আমাদের দেখতে যেতে হয় না, তোর ভিডিও থেকেই আমরা জানতে পেরেছি। তাহলে চিন্তা কর তোর চিন্তা ভাবনাটা কীরকম। স্বামী, হাজব্যান্ড, বিবাহ, এরকম একটা বন্ধন, পবিত্র সম্পর্ককে তুই সোশ্যাল মিডিয়ায় উছলে দিচ্ছিস, অপমান করছিস, কালিমা লিপ্ত করছিস। কি না, স্বামী থাকতেও যে কোনো মুহূর্তে যে কোনো সময় ভালোবাসা হয়ে যেতে পারে, ভালোবাসা পবিত্র। হ্যাঁ, ভালোবাসা বিরাট সস্তা, হ্যাঁ, ঠিক যেরকম বেচুর সংসারে বেচুর বউ সস্তা, সম্পর্ক সস্তা, বেচু বিক্রি করছে। ওই জন্যই বলে রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। আজ ভাই বলবি না কেন, পাতানো সম্পর্ক রাখতে যাবি না কেন? তুই যে ক্যাটাগরির সেই ক্যাটাগরিকেই তো পছন্দ করবি, খুব স্বাভাবিক ব্যাপার, পরিষ্কার কথা। তো সেই ক্ষেত্রে চিন্তা কর একবার, যে তুই এখন পাবলিকদেরকে বুজকুড়ি দেখাচ্ছিস বা বুজরুকি দেখাচ্ছিস, যে পাবলিকদের মনে বুজকুড়ি কাটাচ্ছিস, বুজকুড়ি সেই ছোটোবেলায় বলতাম বুজকুড়ি কাটছে, ঠিক সেরকম, সেরকম তুই মাথার মধ্যে খুব স্লো মোশনে হিপনোটাইজ করে দিচ্ছিস চোখের মধ্যে, যে তোমরা আমার চ্যানেল দেখো, আমাকে ভালোবাসো, কারণ আমি বেচুর ভালো চাই গো। কেন বলতো, তোর পাবলিকরা এখনো বুঝতে পারছে না যে তুই রয়েস হয়ে বেচুকে খেতে চেয়েছিলিস। তুই যে এই দিভাই দিভাই করে তুই যে এই কি বলে পট্টি লাগাচ্ছিস না, ওই যে জানিস তো লেপ তোষক ফেটে গেলে তালি তাপ্পা মারে, তারপর জানিস তো ওই পুরনো বস্তা টস্তা ফেটে গেলো, আলুর বস্তা, চালের বস্তা তালি তাপ্পা মারা হয়, কিছুটা কেটে নিয়েছে আবার সেই জায়গায় ইয়ে করে দেওয়া হয়, যেটাকে আমাদের মানুষের ক্ষেত্রে বলা হয় প্লাস্টিক সার্জারি, ঠিক সেই রকম ধরনের। তুই সেই মানে ওই সার্জারির পথে হাঁটছিস, পাবলিক জানে ওই জায়গাটা ঘা হয়ে গেছে, দগ দগে ঘা, পোকা বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে, তাও তুই তালি তাপ্পা মারছিস, কি না পাবলিককে বোঝাচ্ছিস যে কিমা যেগুলো করছিস সেগুলো সব ভালোর জন্যে, সব হিতের জন্যে। একটু বল না তুই এতদিন কি ভালোটা করলি,
টিনাকে 14টা পুরুষের সাথে শোয়ালি, কি ভালোটা করলি টিনার আমার একটু বল না। বা ওই সন্তানটার কি ভালো করলি, তার মাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে তার কি ভালো করলি। দেখ, তোর মতো মহিলাদেরকে তো আমাদের বিক্রি করার দরকার পড়ে না, কারণ তুই তো পেটের দায় নিজেকেই নিজে বিক্রি করে দিয়েছিস। তোর তো আত্মসম্মান, তোর কোনো লেভেলই নেই। সত্যি কথা বলছি, তোর কোনো লেভেলই নেই। তুই একটা ভিডিও করেছিলিস না যে তোর জন্ম কোথায় হয়েছে কি হয়েছে, বিশ্বাস কর ওই ভিডিওটা দেখার পর তোর প্রতি রেসপেক্ট বেড়ে গেছিল। কিন্তু পরক্ষণেই তুই যখন আবার নিজে ওই রকম একটা জায়গা থেকে বিলং করে, মানে জন্মের পরে ভগবানের মানে আশীর্বাদে একটা ভালো ঘর পেয়েছিলিস, ভালো বর পেলি যে তোকে উদ্ধার করলো ওই নরক থেকে, ভালো সংসার করলি, তুই বলিস যে তোর পরিবারে সব মানুষজন ভালো। দেখ না, তোর ফুটফুটে দুটো সন্তান হলো, চল, দাদার রক্ত বইছে ওই শরীরে, ছেলে মেয়েদের শরীরে, ছেলে মেয়ে দুটোও ভালো মানুষ হলো, অবভিয়াসলি ভালো মানুষ হয়েছে। কিন্তু দেখ, তোর কর্মটা দেখ, তোর কাজটা দেখ। তুই কিন্তু মা হয়ে মোটেও তুই শুধরলি না, তুই এক রয়ে গেলি। তোর মুখের ভাষা, তোর নোংরামো। সন্তান মানুষ করতে গেলে মাকে স্বচ্ছ থাকতে হয়, স্বচ্ছ কথা বলতে হয়, স্বচ্ছ জীবনযাপন করতে হয়, না হলে সন্তান না মাকে ছাপিয়ে যাবে। এটা কিন্তু আমরা যারা পড়াশোনা করেছি ছোট থেকে এটাই শিখেছি। কিন্তু তুই কি করেছিস, সোশ্যাল মিডিয়ায় বসে গাল মেরেছিস, নোংরা ভাষায় কথা বলেছিস দিনের পর দিন, ছোট বড় বয়স্ক তুই কাউকে ছাড়িসনি। তোর যা ভাষা, তো তোর এগুলো কি উপকারে, লোকের উপকারে লাগে আমাকে একটু বল। এটা তো তোর নিজের উপকারেও লাগে না। তোর ভিডিওগুলো তোর ছেলের শ্বশুরবাড়ির লোকজন নিশ্চয়ই দেখে। তো তুই এই যে গাল মন্দ করিস, এরপরেও তুই বোঝাবি যে ওদের মেয়ে কেন তোর বাড়িতে থাকে না। দেখ, এগুলো আমার ভিডিওর কন্টেন্ট না। তোর সন্তানগুলো ভীষণ ভালো সন্তান, তোর সন্তানেরা, তোর ছেলের বউ, তোর মেয়ে ভীষণ ভালো। আজকে তুই মা হয়ে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো দেখেছি, তোর হাতে ক্যামেরা, তোর মেয়ে ডান্স করছে, মা হয়ে ক্যামেরা ধরে দিতেই পারিস, কিন্তু তুই যে নোংরাভাবে ফোকাস করেছিস মেয়েকে, এর দায়টা কার? তোর দায়। ক্যামেরা ধরার আগে, ক্যামেরা করার আগে, ক্যামেরায় যখন দেখতে পাচ্ছিস তোর মেয়ের শরীরের প্রাইভেট পার্ট দেখা যাচ্ছে, অঙ্গ দেখা যাচ্ছে, পাবলিক তো একটা ঘটনা, একটা সোশ্যাল মিডিয়ায় যে কোনো মানুষে, অভিনেতা অভিনেত্রী হোক বা জিরো থেকে হিরো হোক, যেই হোক না কেন, কোনো ঘটনা সোশ্যাল মিডিয়ায় এলে মানুষের ট্রোলের মুখোমুখি হতে হবে এবং সেটা নিয়ে চর্চা হবে। কেউ ছাড় পায়নি। আর তুই কোথাকারের কোন? তুই তো মা, তুই তো তোর মেয়ের সম্মানটাকে আগে দেখবি নাকি বাইরের লোক বলবে। দেখ, সেই যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির হুঁশ নেই, সেরকম একটা ব্যাপার। তোর মেয়ে, তোর কোনো দরদ নেই, আমার দরদ উদলে উঠেছে। আমি তোকে বোঝাচ্ছি যে ক্যামেরাটা ধরার আগে দেখবি যে মেয়ের কোন জায়গায় কি দেখা যাচ্ছে না যাচ্ছে, এখানটা চাপা দিয়ে দাও, তুমি ভালো করে ভিডিও করো, ভদ্র করে ভিডিও করো। কিন্তু না, এগুলোর দায় তোর, এগুলোর দায় তোর, তুই মা হয়ে। ভিডিওটা ছাড়া হয়ে গেল, ভিডিওটা ছাড়ার পর যখন তুই ভিডিওটা দেখলি বা 5 জন খারাপ কমেন্ট করছে, ভিডিওটাকে প্রাইভেট করে দেওয়ারও ব্যাপার থাকে, কিন্তু না, ভিডিও ডল ডল করে ঘুরছে চারিদিকে। কি হতে পেরেছিস তুই? তুই তোর নিজের জীবনে কতটুকু সফলতা পেয়েছিস বল। এত ভালো মানুষ তোকে একটা নরক থেকে তুলে নিয়ে তোকে একটা ভালো সংসার দিল, তুই তাকে পেরেছিস খুশি রাখতে? তার সম্মান, খুশির কথা বাদ দে, চল, তুই তার মর্যাদা রাখতে পেরেছিস? ঘরে থেকে, সংসারে বসে থেকে তুই সোশ্যাল মিডিয়ায় বলছিস তুই অন্য পুরুষকে, মানে অন্য তোর খিদে পায়, অন্য পুরুষে মগ্ন, মজে যাস, তুই তাকে ভালোবাসিস, হ্যানা তানা, তুই কত কথা বলেছিস। তোর নিজের জীবনে সব ঘটেছে, অথচ টিনার মতো মেয়েটাকে যখন তার স্বামী বলল যে অন্য পুরুষে মগ্ন, হ্যানা তানা এইসব করে বার করে দিল, তাহলে তোর নিজের জীবনের সাথেও তো সেটার একটা মিল পাওয়া যায়, যেটা বেচু বলেছে। তাহলে তুই তখন টিনাকে সাপোর্ট করলি না কেন? তোর নিজের বেলায় তুই সংসারে থেকে তুই সব করেছিস, ভিডিওতে বলছিস, বুক ফুলিয়ে বলছিস, সেটা তোর কাছে গর্ব। তাহলে সেই হিসাবে তুই টিনাকে তখন সাপোর্ট করলি না কেন? টিনাকে তখন সাপোর্ট কেন করলি না বল? আর যদি সাপোর্ট না করলি, তাহলে তার সংসারটাতে তাকে জুড়িয়ে দিতে কেন চাইলি না? তুই গেলি সংসার ভাঙাতে, যাতে কোনো দিন ওই সংসারটা জোড়া না লাগে, আর নিজেকে সেই জায়গায় বসাতে, সেরা সেরা হতে, ভালো সাজতে, যে একটা পুরুষের বউ চলে গেছে, বউ চিটিং করে, তুই তাকে রক্ষা করতে গেছিস বিভিন্ন দিক থেকে, পাবলিককে ধুলো দিয়েছিস চোখে, পাবলিককে দিনের পর দিন বুঝিয়ে গেছিস এই ব্যাপারগুলো, তাই তো? এতে তোর ভালো হবে?
আজকে দল গঠন করলি, কোথা থেকে কাকে নিয়ে এসে দিভাই দিভাই করে দল গঠন করলি। তোর দিভাই তো লাইভে বলে দিল বসে যে ব্ল্যাকমেল কি তুই একা করতে পারো, ব্ল্যাকমেলিং করলে আমিও করতে পারি। তো তোকে তো তালিতাপ্পা দিতেই হবে। না জানি কত কি রাজ লুকিয়ে রেখেছে পায়ের তলায়, পাছার তলায় বসে আছে চাপা দিয়ে। পরিষ্কার কথা, না জানি কত ব্ল্যাকমেলিং। কারণ আমরা তো যে কোনো জিনিসের উপর কোনো পয়েন্টের উপর বসে থাকি, চেপে রাখি যাতে বেরিয়ে না যায়। সেই জন্য বললাম, আমরা যখন বসি পায়ের পাছা দুটোকে চাপ দিয়ে, থাইকে চাপ দিয়ে তো বসি, এটা আবার নোংরা অর্থে নিস না। সেই ক্ষেত্রে বললাম যে কিভাবে চাপা দিয়ে আছে মানুষ, তাই তো। সে কিন্তু তোকে বলেই দিয়েছিল যে ব্ল্যাকমেলিং তুমি একা নয়। তুই যখন বলেছিলিস না যে অনেক কথা আমি বলতে পারি, তবে তুমি আগে বলো আমি পরে বলবো, তার উত্তরে সে বলেছিল ব্ল্যাকমেলিং আমিও করতে পারি তুমি না। তো তোকে তো পিছন চাটতেই হবে। তোকে তো সেই কি বলে ওই যে বলো না, ওই যে মানে কি বলে ওটাকে, আরে ভোটের প্রচার তো তোকে করতেই হবে। ভোটের প্রচারে তো তোকে বেরোতেই হবে, তাই তো। দলের ওই স্টিকার নিয়ে, দলের ইয়ে নিয়ে, তোর কি বলে ব্যানার নিয়ে তোকে তো রাস্তায় রাস্তায় ঘুরতেই হবে। না হলে যে তোর গলাটা টিপে ধরবে, বুঝতেই তো পেরেছিস, তাই না। পরিষ্কার কথা। তো এর থেকে বড় কর্মফল আর কিছু হতে পারে? তোর কোনো মুখ আছে? তোকে দেখ, তোর কোনো মেরুদণ্ড নেই, বুঝলি কি মা, তোর কোনো মেরুদণ্ড নেই। পাবলিকের মোড় ঘোরাচ্ছিস, পাবলিককে ঘোরানোর চেষ্টা করছিস। পাবলিক কনফিউজড হয়ে যাচ্ছে যে এই তো মেরুদণ্ড তুলে কথা বলছিল, আবার কেন অমেরুদণ্ডী হয়ে গেল। তখন এবার পাবলিককে বোঝাচ্ছিস যে তোমাদের কি মা যা করবে না সব ভালো করবে। কি খাকটা করবি তুই? কি খাক করবি বা কি বোঝাবার চেষ্টা করবি? ওই যেমন তালিতাপ্পা মারছিল লাইভে বসে, যে বেচুর নাম ধরে ডেকেছে, বেচুর টাইটেল বা সারনেম ধরে তো ডাকেনি। খেয়ালই নেই যে সেই দিনের ভিডিওতে তিনবার সারনেম টাইটেল ধরে বলে দিয়েছে। সে বলে না, তুই জাস্ট ডালে ডালে আর ঝিউ যায় পাতায় পাতায়। কি জ্বালা, একজন আরেকজনের থেকে সহাসের, বুঝতে পেরেছিস। তাতেও কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। শুধু কি বেচুর ওপর 20টা কেস, বেচুর ওপর 40টা কেস। সিরিয়াসলি, সত্যি সত্যি টিনা যদি বেচুর উপর কেস করতে যায়, তা থেকে তো টিনা একটা নিজস্ব ফ্ল্যাটই কিনে নিয়ে নিতে পারতো। কি জ্বালা। আর কেস না, ডিজিটাল ইন্ডিয়াতে না, এখন ডিজিটাল ইন্ডিয়া বারবার অ্যাড দিচ্ছে, ডিজিটাল ইন্ডিয়া। ই কোর্ট সার্ভিস অ্যাপে না গোটা পৃথিবীর লোককে কার নামে জমির কেস, হ্যানা কেস, ত্যানা কেস, ক্রিমিনাল কেস, কোর্ট কেস, কি করেছে না করেছে, পার্ট হারিয়ে গেছে, কেস করেছে, সব দেখতে পাওয়া যায়। কত লোককে বোকা বানাবি আমাকে বলবি, কত লোককে বোকা বানাবি তুই আমাকে বল। বোকা বানিয়ে কিচ্ছু হয় না। আজকে বেচুর দেখ না, বেচুর দেখ, বেচু কিরকম দেখ। বলছে কি যে কি যেন ভিডিওটা বলছিল, কি যেন আজকে ভিডিওতে, হ্যাঁ বলছে যে বাচ্চাটাকে বলছে যে ঘরের মধ্যে জুতো পরে ঘুরছো কেন। ঠান্ডা শীতকাল, মার্বেলের মেঝে, টাইলস বলো বা মার্বেল বলো যাই বলো, ঠান্ডা, ছোট বাচ্চা, জুতো তো পরে ঘুরতেই হবে। আমরা বড়রা ঘরের মধ্যে জুতো ইউজ করি, ঘরে পরার জুতো, যেটা পরে আমরা বাইরে যাই না, ঘরের মধ্যেই কোথাও যাবার আগে গেটের কাছে মুখের কাছে রেখে দিয়ে ভিতরের দিকে বাইরের জুতো পরে বেরিয়ে যাই। তো পরিষ্কার কথা, বেচু সেটুকু বাচ্চাটা শিক্ষা দিয়ে দিল, আমার ঠান্ডা লাগছে, শীত করছে, তাই জুতো পরছি। চিন্তা কর, একটা বাবা বাচ্চা কি করে ভালো থাকবে সেটুকু জানে না, যে ঘরে বাচ্চাটাকে ঠান্ডায় খালি পায়ে ছাড়লে বাচ্চাটার জ্বর, এখন গুচ্ছের জ্বরের ওষুধ প্যারাসিটামল এসব খাইয়ে কি হবে, হোয়াট এভার, এগুলো তুই বুঝবি না। যাক, কারণ তুই তো বিক্রি করতে বসেছিস, তুই তো মানে শেষ করতে বসেছিস। যারা শেষ করার চিন্তা ভাবনা নিয়ে নামে না, কন্ট্রোভার্সি বা যাই হোক, কারণ তুই তো টাকা ইনকাম করতে এসেছিস না। টাকা ইনকাম করার জায়গায় তুই যদি বাচ্চাটার ভালো চাস, তাহলে তো তোকে তার মাকে আগে এনে দিতে হবে না। যে বা যারা ভালো চাইবে তারা বাচ্চার মাকে আগে ফিরিয়ে আনার চেষ্টা করবে। কিন্তু তোরা যে কত ভালো চেয়েছিস সেটা বোঝা গেছে যখন বেচু বলল যে ওর মা মরে গেছে। সেটা জানার পর বললি বেশ করেছে, ঠিক করেছে, এরম মা বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো, ওর মরে যাওয়াটাই কাম্য। সিরিয়াসলি, কেউ কখনো কারোর মরণ কামনা কখনো করতে পারে না, কখনো না। আন্ডা বাচ্চা, বুড়ো ধাড়ি, মাঝবয়সী, উঠতি বয়সী, কারণ না। সবাই জীবনে সুস্থ নিরোগ হয়ে বেঁচে থাকুক, এটাই সবার মানে বলাটা কাম্য হয়ে থাকে। এইটুকুই সবার কাছ থেকে, এইটুকুই কাম্য যে হ্যাঁ সবাই সবার দীর্ঘায়ু কামনা করবে, তাই তো। আর তুই
ওই মেয়েটাকে, তার বাচ্চা আছে, তুই তাকে ঘর ছাড়া সংসার ছাড়া তাকে বিক্রি বাট্টা এগুলো তো বাদই দে। দিনের পর দিন তার চরিত্র নিয়ে, তার শরীরের পার্টস নিয়ে নোংরা নোংরা করে কথা বলে গেছিস। টিনার শারীরিক পার্টস নিয়ে, বডি পার্টস নিয়ে নোংরা কথা বলে গেছিস তুই, অন্য পুরুষের সাথে জুড়িয়ে দিয়েছিস তুই। তুই নাকি মা, তোর নাকি সন্তান আছে, তুই নাকি কন্ট্রোভার্সি করছিস, সেটা আবার ভালোর জন্য পাবলিককে বোঝাচ্ছিস। সিরিয়াসলি তুই নাকি টিনাকে শেষ করে দিতে আসিস নি? হ্যাঁ রে, তোর কাছে শেষ করার আর কোনো কোনো মানে আছে? আমাকে একটু বলবি, মানে তোর কাছে যদি শেষ করা বলতে কি বোঝায় একটু বললে খুব ভালো হয়, আমারও একটু শিক্ষা হবে, বিদ্যা হবে কি না। তুই তো অনেক বুড়ো ধাড়ি আমার থেকে, আমি একটু জানতে পারবো যে তোর কাছে নতুন করে, মানে আমি তো শিক্ষিত বা শিক্ষিতা, তো আমার কাছে শেষ করার মানে আলাদা। এবার তুই মূর্খ, এবার তোর মতো মূর্খর কাছ থেকে ওই শেষ করার কোনো আলাদা যদি কোনো মানে থাকে আমাকে একটু বলবি, আমি তাহলে একটু জানতাম নতুন করে, কারণ শিক্ষার আবার শেষ নেই কি না। মানে আমি অবাক হয়ে যাই, এরা মানুষ প্রত্যেকটা মুহূর্তে যে যার স্বার্থে চলছে, স্বার্থে প্রত্যেকটা মুহূর্তে। আজকে বেচু ভিডিওতে বলছে যে আমার কাজের লোক রাখার অবস্থা নেই, সিচুয়েশনটা সেরকম না। সিরিয়াসলি, যখন বউকে বিক্রি করে গাদা গাদা টাকা ইনকাম হলো, তখন আনন্দে খুশিতে সেলিব্রেশন করতে করতে বাড়ির শাশুড়ি বলছে যে আপদ বিদেয় হয়েছে। বাড়ির শ্বশুর বউকে বিক্রি করেছে, সোশ্যাল মিডিয়ায় সমস্ত ভিডিও আমাদের কাছে ডাউনলোড আছে। আমি অন্তত সবসময় কথা বলি ডাউনলোড করে রেখে, আমি ভিডিও করার আগে সেই ভিডিওগুলো দেখে নিই যে এটার আমার প্রুফ আছে তো, যদি কখনো আমার দরকার পড়ে এই প্রুফটা আমি দিতে পারবো তো আমার নিজের জন্য, আমি সেফটির জন্য সবসময় আমার কাছে রাখি। আর ততটুকুই বলি যতটুকু ভিডিওর মধ্যে আমি দেখতে পাই। খুব পরিষ্কার কথা, আমি খুব মেনটেন করে চলি এগুলো। তার জন্যই বলছি যে যারা এই রকমভাবে তারা আবার টিনার নাকি ভালো চায়, বা তারা, তাদের সেই পরিস্থিতি আছে বাড়ির বউকে বিক্রি করে আনন্দ ফুর্তি করে থাকা। আজকে সব টাকা ফুরিয়ে গেল। কটা কেস হয়েছে টিনার নামে, সব টাকা ফুরিয়ে গেল। এ বাবা, সব টাকা ফুরাবে কেন? নাকি আবার নতুন করে ঝুলি পাতার শখ, নতুন করে ঝুলি পাতার শখ, তাই তো? না, যে ভিউয়ারগুলো চলে গেছে তাদেরকে আবার ফিরিয়ে আনার জন্য নতুন ব্ল্যাকমেলিং। কারণ সোশ্যাল মিডিয়ায় তোরা যা ব্ল্যাকমেলিং করতে পারিস, এ বলছে আমার কাছে ব্ল্যাকমেলিংয়ের সব কিছু আছে, ও বলছে তুমি একা ব্ল্যাকমেলিং করতে পারো, আমিও পারি। সব ভয়ে 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 থাকছে। মানে এ ওর ভান্ডা ফুরিয়ে দিচ্ছে, ওর ভান্ডা ফুরিয়ে দিচ্ছে। ও বলছে বেচুকে এতদিন ভালো বলে এসেছি, খারাপ বলতে পারবো না, ও বলছে এই করে এসেছি, এই করতে পারবো না। সেটা তো আমরা সবাই জানি, তোরা অমেরুদণ্ডী প্রাণী। সবাই জানি তোরা একটা নোংরা জঘন্য খেলাতে নেমেছিস, যে খেলাটা তোরা খেলে চলেছিস নিজেদের স্বার্থে। পরিষ্কার কথা, আমি বলবো না যে বেচু খেলছে না, ও তো নিজের স্বার্থে খেলছে, কারণ ওর তো রোজগারের মুরদ নেই, ওর তো অকাত নেই। পরিষ্কার কথা, ওকে তো রোজগার করতে হবে। আমার মা বাবা, তাকে আমি নাইবা রাজপ্রাসাদ করে দিলাম, তাকে আমি ঠিকঠাক থাকার মতো একটা জায়গা করে দিলাম। আমার নিজের অকাদে, নিজের রোজগারে বউ বিক্রি করে রাজপ্রাসাদ করে দিয়ে মা লক্ষ্মী ফুরুত হয়ে গেল। আমি তো বলেছিলাম যে লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে চলে গেছে, অলক্ষ্মীরই তো বাসস্থান হওয়ার কথা। তবে লক্ষ্মী পরীক্ষা নিচ্ছিল। টিনার মা লক্ষ্মী সত্যিই টিনাকে দিয়ে পরীক্ষা নেওয়াচ্ছিল যে মা লক্ষ্মী বেরিয়ে গিয়েও, মা লক্ষ্মীকে বিক্রি করেও, বাড়ির লক্ষ্মীকে বিক্রি করেও এরা এত ইনকাম করে আগে রাজপ্রাসাদটা করে নিক, তারপর দেখবো কি হয়। রাজপ্রাসাদে যখন ভিখিরিরা বসে থাকবে তখন সেটা দেখতে কেমন লাগে। মা লক্ষ্মী এটা ভাবছিল যে তখন মানুষের কাছে ভিক্ষে চাইতে হবে। এটা তো ঘটনা, এটা তো ঘটনা সোশ্যাল মিডিয়ায় তো আমরা দেখতে পাচ্ছি। কারণ আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, ফোন ঘাঁটছে, তারা দেখবেটা কি? সোশ্যাল মিডিয়ায় ইউটিউব খুললে এই নোংরামো বিক্রি হচ্ছে, তাই তো? ছোট বাচ্চাটার শৈশব নষ্ট হচ্ছে। সব থেকে বড় কে অসহায় জানো? ছোট বাচ্চাটা। যারাই ছোট বাচ্চাটাকে সামনে রেখে খেলছে, যে মাকে না দিয়ে এই খেলাটা খেলে যাচ্ছে, সামনে গুটির মতো সাজিয়ে খেলে যাচ্ছে। যতগুলো দিন ইলাস্ট্রিসিটির মতো বাড়বে, ততগুলো দিন এই কন্ট্রোভার্সিটাও ইলাস্ট্রিসিটির মতো বেড়ে যাবে।
ততগুলো দিন তো ইনকাম হবে, কারণ বেচু তো জেনেই গেছে যে তার চ্যানেল কন্ট্রোভার্সিতে ভর্তি। অতএব বেচুর চ্যানেলে কন্ট্রোভার্সি দিলে আর কিছু যায় আসে না, কারণ ওই মা বাপের একটা চ্যানেল খুলে রেখে দিয়েছে, কারণ বেচু জানে যে টিনার ইনকামটা কী হারে হচ্ছে, যে যদি কোনো অ্যাড ভিডিও পাই, প্রমোশনাল অ্যাড পাই, তাহলে তো আমার মাল হয়ে যাব। তাই জন্য বেচু খুব তাড়াতাড়ি করে নিজের বাপ মায়ের ওই চ্যানেলটা খুলে ফেললো, যে গড়বড় মুখোশ খুলে গেছে, আর কিছু করার নেই, কন্ট্রোভার্সি করে কতদিন চ্যানেল চলবে, অতএব একটা চ্যানেল খুলে দিই, এবার বাম্মাকে বিক্রি করি, এই বুড়ো বাম্মাটাকে খাটিয়ে খাটিয়ে ওদেরকে ব্যবহার করে এবার চ্যানেলটা দাঁড় করাই, যদি কয়েকটা প্রমোশনাল অ্যাড পাই তো এবার আমরা বড়লোক হব, খেতে পাবো, পড়তে পাবো। সিরিয়াসলি একটা সময়ের পর আমরা বাবা মায়েদেরকে বসিয়ে রাখি, কোনো কিচ্ছু না, তুলতে দিই না, বসে থাকো, খাও দাও, আনন্দ করো, অনেক করেছো, অনেক হয়েছে জীবনে, খুশি আনন্দ সব কিছুতে ভরে থাকো, নাতি নাতনি নাও, তাদেরকে আদর করো, গল্প করো, তাদের জন্য সব কিছু করো, ঠিক আছে, কারণ ওটা তোমাদের অধিকার। আর নাতি নাতনিদের অনেক কপাল, আমাদের মানে ছেলে মেয়েদেরও অনেক কপাল হলে তবে দাদু ঠাকুমা দাদু দিদার ভালোবাসা পায়, মানে তাদের স্নেহ আদর, তাদের শিক্ষায় বড় হয়ে ওঠে, তাই তো? তাহলে চিন্তা করো আজকের দিনে দাঁড়িয়েও কত বড় গেম প্ল্যানিং। এবার হচ্ছে সব থেকে বড়, এবার নতুন কন্টেন্ট ছুড়ে দেওয়া হবে, যে আজকে অন্য কোনো বান্ধবী যদি আমার জীবনে থেকে থাকে সেটা এবার উপর মহল থেকেও বলা হবে, কারণ দেখো ওই যে বলেছি, যে প্রোডাক্ট বাজারে এসেছে সেই প্রোডাক্টকে যে বা যারা নিয়ে এসেছে নামিয়েছে, এবার তো তালি তাপ্পা মারতে হবে, কারণ কিছু খুঁড়তে তো কেউটে বেরিয়ে আসবে এবং দল ভেসে যাবে, কারণ একে অপরকে ব্ল্যাকমেলিং করা শুরু করে দিয়েছে, এরা মুখ বন্ধ রাখতে হবে। অতএব কি চলবে, সব হজম করো, কিমা একটু হিন্স দিয়ে দিল, সব হজম করো, হজম করে তালি তাপ্পা মেরে হজমের ওষুধ খেয়ে নাও, খেয়ে নিয়ে বমি টমি যা করবে দরজা বন্ধ করে বাথরুমে করো, করে আবার চোখে মুখে জল দিয়ে এসে ভিডিও করতে বসো, আর ওই যে নমো নমো দিভাই নমো, নমো নমো দিভাই নমো, কিন্তু বদহজম হয়ে আছে ভিতরে, ঢেকুর মারছে চোঁয়া ঠেকুর, কিন্তু নমো নমো দিভাই নমো, ওই যে ব্ল্যাকমেলিং করবে বলেছে, তুমি বললেই আমি করব, এরকম একটা ব্যাপার, সবাই সবার খাপ খুলতে বসে যাবে, ওই ভয়ে ব্যাপারটাকে চাপা দিচ্ছে, কারণ খাল কেটে কুমির এনেছে, আনার পরে আর কোনো কিচ্ছু পথ নেই দেখে, এবার কি, এবার নতুন কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া হচ্ছে, টিনা যাতে জলে, টিনা যাতে ফেটে যাতে ঘরে আসে। আচ্ছা তোমরা কি বলো, কোনো ভদ্র মানুষের, ভদ্র পরিবারের মেয়েদের মানে গায়ে কি থাকে গো, গন্ডারের চামড়া থাকে মনে হয়? যে মেয়েটা জিরো থেকে নিজে সব কিছু শুরু করলো, যে মেয়েটাকে এতদিন ধরে তার স্বামী বিক্রি করে গেল, সে নাকি ঘরে আসবে বলে তার জন্য, তাকে ঘরে আনার জন্য এত কিছু করেছে, তাকে বিক্রি করেছে, খুব কষ্ট করে বিক্রি করেছে টিনাকে, জানো কত দুঃখ ছিল এদের বুকে, দুঃখ, পাথর চাপা দিয়ে ওই যে বড় বড় পিলারগুলো হয়, কিমার বুকের ওপর তো পিলারের উপর পিলার চাপিয়ে দেওয়া হয়েছিল, কিমার মানে মুখ ফুটছিল তবু বুক ফাটছিল না, তারপরও কিমা বলে গেছে 18টা 20টা পুরুষের সাথে শুয়ে গেছে, প্রাইভেট পার্ট নিয়ে কথা বলেছে, মানে ওই 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 জায়গায় রেড রেড লাইট, রেড বাতি জ্বলা এলাকায় বসিয়ে দিয়েছে, সব করে দিয়েছে, বুঝতে পারছো? পাবলিক বুঝছে না নতুন করে, সত্যি সত্যি দেখো টিনা ফিরে আসবে কি আসবে না সেটা আমি বলতে পারছি না, কারণ আমি টিনার ভালো চাই বলে এই না যে আমি টিনার ভবিষ্যৎবাণী করব বা টিনার ভবিষ্যৎটাকে আমি লিখব, টিনা যদি এত কিছুর পরে তার স্বামীকে মেনে নিতে পারে, টিনা যদি ফিরে আসতে চায় সেটা আলাদা ব্যাপার, আমি তো কখনো না যে টিনা তুই এটা করলেই তোকে সাপোর্ট করে এলাম, না 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 না, যে মানুষের জীবন তার নিজের জীবন, একটা বাচ্চা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে, আর্টস না কমার্স না সায়েন্স, সেটাও তাকেই ডিসিশন নিতে হয়, আর যে বাপ মায়েরা জোর করে চাপিয়ে দেয় তাদের বাচ্চারা বেশি দূর যেতে পারে না, 11-এ উঠে ফেল করবে, নাহলে 12-এ বাজে রেজাল্ট করবে, ফেল করবে, এরকম ব্যাপার হয়। তুমি যে স্ট্রিম নিয়ে ভালোবাসো, ইংলিশ নিয়ে পড়াশোনা করো, ম্যাথের উপর তোমার বেশি ভালো লাগা, ম্যাথ নিয়ে পড়াশোনা করো, তোমার যেটা ভালো লাগবে, তুমি যেটা কন্টিনিউ করতে পারবে এবং একটা গুড রেজাল্ট করতে পারবে, সেটা নিয়ে পড়াশোনা করো, তো সেদিক সেই রকম। টিনা যদি এত কিছুর পর তার স্বামীকে এখনো ভালোবাসে, তার স্বামীকে যদি মানিয়ে নিতে পারে, তাকে নিয়ে ঘর করতে চায়, তার বাচ্চাকে নিয়ে সে করবে, আর সে যদি মনে করে না আমি স্বামী ছাড়াই বাচ্চাকে মানুষ করতে পারবো এবং স্বামীর কাছেও বাচ্চা যাবে, আমার কাছেও বাচ্চা থাকবে, সে যদি সেই রপাতে আসতে পারে তাই করবে, টিনার যে কোনো ডিসিশনকে আমি রেসপেক্ট করি, সরি বাঁ হাতে না ডান হাতে রেসপেক্ট করি, অবভিয়াসলি।
ঠিক যেমন টিনার এই সত্তাটাকে রেসপেক্ট করছি, সৎ পথে থেকে আইনের সাহায্য নিয়ে নিজে এগিয়ে যাচ্ছে একটা প্রকৃত যোদ্ধার মতো। মুখ থুবড়ে পড়ছে না টিনাকে, কিন্তু কোনো সময় মুখ থুবড়ে পড়তে হচ্ছে না, টিনাকে প্রশ্নের মাঝে দাঁড় করাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরাভাবে, কিন্তু টিনা বানচাল করে দিয়ে এগিয়ে যাচ্ছে। আজকে এদের দেখো তালিতাপ্পা মেরে, হজমের ওষুধ খেয়ে, বদ হজম করে, বমি করে করে, চোখে মুখে জল দিয়েছে, আবার ভিডিও করতে বসতে হচ্ছে। তো অসহায় কারা? অসহায় হচ্ছিস তোরা, যারা মিথ্যের ওপর পা দিয়ে দাঁড়িয়ে নিজেদের জায়গাটা তৈরি করার চেষ্টা করছিস। তোদের মতো ধাপ্পাবাজ, তোদের মতো ভেগদারি, তোদের মতো ফ্রড, তোদের মতো সংসার ভাঙা মহিলা, তোদের মতো থার্ড গ্রেডেড। চিন্তা কর, ওই বাংলাদেশের যে একটি জঘন্য আছে না কাপুরুষ, তাকে ভাই বলে ডাকতে হচ্ছে। আজকে আমি ভাই বলবো কাকে? একটা নোংরাকে। বরং এটা বলবো যে যদি কোনো ভুল কাজ করে, যে এমন কোনো ভুল কাজ যদি ভবিষ্যতে কখনো করো, তোমাকে ভাই বলে পরিচয় দিতে আমার ঘেন্না লাগবে। বাবা মায়েরাও তো বলে সন্তানকে যে তুমি যদি এরকম নোংরা কাজ করো, তোমাকে সন্তান বলে পরিচয় দিতে ঘেন্না লাগবে। আমাদের বড়দের ছোটদেরকে এটা শিক্ষা দিতে হয়। আর এখানে যারা বিদেশের মেয়ের কথা বাদ দাও, মানে কোনো নারীকে এইরকমভাবে নোংরাভাবে বিক্রি করছে, সেখানে সেই টিনার হাজব্যান্ড মানে বেচু তার চ্যানেল প্রমোট করে বলছে কিপ গোয়িং, তোমার খুব ভালো হবে, তুমি অনেক ওপরে উঠবে। হ্যাঁ, ভগবান ওপরে উঠিয়ে দিল, চ্যানেলটাই খেয়ে দিল। এগুলো কর্মফল, অবভিয়াসলি কর্মফল। সত্যি কথা বলছি, বিশ্বাস করো, যে কথাগুলো বললাম না আজকে, একদম আমার মনের কথা। আমি সব মনের কথাগুলো বললাম, তাই না? এই কিমা কাকে ছেড়েছে, এরা কাকে ছেড়েছে? ছোট বড় মাঝবয়সী বয়সী কাউকে ছাড়েনি এরা। এদের অভাবে নয় বন্ধুরা, অভাবে নয়, এরা স্বভাব এদের এরকমভাবে থাকা। আর স্বভাব কাদের হয় জানো? যারা বাড়িতেও এরকম একই এবং বাইরেও তারা একই। খুব স্বাভাবিক ব্যাপার। এরা বাড়িতেও এরকম, এদের নিয়ে যার জন্য মানুষ আঙুল তুলে বলতে পারে, কই আমার নিয়ে আঙুল তুলে মানুষ বলুক তো, আমার চরিত্রে একটা দাগ দিক তো, পারবে না। কারণ যার স্বভাব যেটা, সেটা কেউ তার স্বভাবের চরিত্রে কেউ কালিমা লিপ্ত করতে পারবে না। আমার স্বভাব যদি ছুকছুকুনি থাকে, মানুষ আমাকে, আমি ঘরেও ছুকছুক করব, বাইরেও ছুকছুক করব, এবং সেই প্রমাণ নিশ্চয়ই দেখো, ইয়ে তো কখনো চাপা থাকে না, না সত্যি কখনো চাপা থাকে না, সত্যিটা বেরিয়ে যায়। তো চলো বন্ধুরা, এটাই আমি বলবো, যে দেখতে থাকো, সার্কাস দেখো, বিনা পয়সায় সার্কাস দেখছো, কার না ভালো লাগে? তোমার আমার সকলের ভালো লাগে, তাই তো? আমি টিনাকে এটাই সবসময় সমর্থন করব, যে টিনা যেটা করবে, যেটা টিনার মনে হবে, অবভিয়াসলি টিনা করুক। শুধু এইটাই আমার ব্যাপার, যে বাচ্চাটা যেন খুব তাড়াতাড়ি একটা সুস্থ সবল জীবনে ফিরতে পারে, বাচ্চাটার যাতে প্রোগ্রেস অনেক ভালো হয়, এবং বাচ্চাটা যেন, বিশ্বাস করো, তার শৈশবটাকে এনজয় করতে পারে। এখনো সময় আছে, 5 থেকে 7 বছর বা 7.5 বছর পর্যন্ত একটা শৈশব থাকে। তারপর তো 10, 8, 10, 8, 9, 10 এগুলোতে একটু বড় হতে থাকে, তখন তো একটা মানে অন্য একটা ইয়ে চলে আসে। তো মানে এইসবের আগে যেন বাচ্চাটা যেন মাকে পায় এবং একটা ভালো একটা পরিবেশ পায়, শিক্ষা পায়, সেটা যেভাবেই হোক না কেন, সেটা ওদের মধ্যে ওরা মিটমাট করে নিয়ে যদি থাকতে পারে বা যদি আলাদা থাকতে পারে, সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার, বিশ্বাস করো। বাট বাচ্চাটা যেন আর নয়, আর ভালো লাগছে না। কারণ কেন জানো তো, আমি তো মা। তো এটা রিকোয়েস্ট কারোর কাছে নয়, মানে আমার ভগবানের কাছে রিকোয়েস্ট, যে ভগবান, বাচ্চাটাকে এবার তুমি ঠিকঠাকভাবে, যেটা বাচ্চাটা যাতে ভালো থাকে, তুমি সেটা একটা করো। এইটুকু আমি ভগবানের কাছে জানাবো। কোনো এই সমস্ত দলের কোনো নোংরা মানুষের কাছে হাত জোর নয়, নেভার এভার, কখনো না, কোনো দিন না, কোনো দিন না, আমি অন্তত কোনো দিন না। কারণ আমার বলাতে তারা কন্ট্রোভার্সি বন্ধ করে তারা বাচ্চাটাকে নিয়ে বাড়িতে দিয়ে চলে আসবে না। আজকে তারা যদি বাচ্চাটার প্রতি দরদ দেখায়, তখন এইটাই ঘটনা যে তাদের স্বার্থে এখন আঘাত পড়েছে, তাই জন্য বাচ্চার কথা মনে পড়েছে। যখন র্যান্ডাম বাচ্চাটাকে বিক্রি করেছে, মাটাকে মরে গেছে বলেছে, তখন কিন্তু বলেছে টিনার মতো মেয়ের মরে যাবাই ভালো। তাহলে সেই মানুষগুলোকে আমি কখনো হাত জোর করে রিকোয়েস্ট করব? হাত জোর করা, এদের ছায়া মারানোটাও উচিত না, যে যত নরম সুরেই কথা বলুক না কেন। সিরিয়াসলি, সত্যি কথা বলছি। আর সত্যি বলতে আমি অন্তত ভয় পাই না। চলো বন্ধুরা, টাটা, বাই বাই। পরে বলবো আবার বাকি যা আছে, আবার পরে ভিডিওতে বলবো। সবাই ভালো থেকো, টাটা।